নমস্কার বন্ধুগণ, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। গোপাল ভাঁড়ের গল্প চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের গল্পের নাম মাতৃভাষা। চলো তাহলে এবার গল্পটি শুনে নেওয়া যাক। মহারাজ কৃষ্ণচন্দ্র একদিন গোপালকে বললেন, গোপাল, লোকটা কি জাতি এবং ওর মাতৃভাষাই বা কি? তুমি যদি ঠিক ঠিক বলতে পারো আমি তোমাকে পুরস্কার দিব। মহারাজের কথা শুনে গোপাল বলল, তেমন কষ্ট কি, আমি দুদিনের মধ্যেই ঠিক বলে দিতে পারবো। গোপালের কথা শুনে মন্ত্রী মশাই বললেন, ওহে গোপাল, কাজটা যত সোজা ভাবছো ততটা সোজা নয়। লোকটা তোমার থেকেও শিয়ানা, ও সহজে ধরা দেবে না। গোপাল বলল, মন্ত্রী মশাই, আমার নাম গোপাল ভাঁড়। দেখবেন আমি লোকটির আসল পরিচয় বের করে নেব। পরদিন গোপাল অনেক আগে এসে রাজসভার দ্বারে এক পাশে লুকিয়ে রইল, কারণ বিশেষ কাজে। ওই দিনই ওই লোকটার রাজসভায় আসার কথা ছিল। গোপালের পরেই ওই লোকটা এলো। গোপাল বেরোতে যাবার ভান করে আচমকা লোকটাকে ধাক্কা দিল। লোকটা একেবারে হুমড়ি খেয়ে পড়ে বলল, সারা অন্ধ নাকি? দিনের বেলায় চোখে দেখতে পাও না? এই বয়সে চোখের মাথা খেয়ে বসে আছো? গোপাল বলল, গালাগাল দাও আর যাই বলো, তুমি যে উড়ে আমি বুঝতে পেরেছি। হুমড়ি খেয়ে পড়ে গিয়ে তোমার মুখ থেকে সবার আগে যে ভাষা বেরিয়েছিল ওটা তোমার মাতৃভাষা। তুমি বাবু উড়ে। লোকটা শেষ পর্যন্ত স্বীকার করলো যে সে উড়ে। মহারাজ সন্তুষ্ট হয়ে গোপালকে 100 টাকা পুরস্কার দিলেন।